দুটি সাবমেরিন মহাসাগরে ভেসে উঠল নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মান সাবমেরিন থেকে জাপান সাবমেরিনে উঠবেন গভীর রাতে। চারিদিকে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে, শীতল আবহাওয়া, হাঙর ঘোরাফেরা করছে। তার মাঝখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি দড়ি দিয়ে আরেকটি ছোট নৌকা দ্বারা সেই দড়ি বেয়ে বেয়ে সেই ঘূর্ণিঝড় হাঙর শীতল পরিবেশ উপেক্ষা করে পার হয়ে গেলেন জাপান সাবমেরিনে। তারপর তিনি চলে গেলেন আজাদিন ফৌজের নেতৃত্ব দিতে, ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য, আপনার পূর্বপুরুষদের ব্রিটিশদের হাত থেকে মুক্ত করবার জন্য। এরকম দুঃসাহসিক চরিত্র নেতৃত্ব তখনকার নবজাগরণের সময় সারা পৃথিবীতে একটা মাত্র ছিল না, যেটা আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল। কিন্তু তাকে আমরা কতটা সম্মান করছি, কেন তাকে আমরা ভুলে যাচ্ছি? কখনো ভুলবেন না বাঙালি। তার চরিত্রকে, তার নেতৃত্বকে আপনাদের হৃদয়ের মধ্যে ধারণ করুন। আগুন জ্বলে উঠুক সবার হৃদয়ে। যখনই দেশ বিপদে পড়বে, এই আগুন নেতৃত্বই একমাত্র পথ দেখাবে। আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটাই কামনা করি, ভগবান তুমি প্রত্যেক ঘরে ঘরে সুভাষের মতো সন্তানকে তুমি প্রত্যেকটা মাতৃগর্ভে দাও। সুভাষ যার দ্বারা অনুপ্রাণিত ছিল সে হলো স্বামী বিবেকানন্দ। তারও আদর্শ, নেতৃত্ব, দেশ গঠনের চিন্তা, তিনি যে উজ্জ্বল ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেটাও যেন সবার মনের মধ্যে প্রতিফলিত হয়। আগামীকাল প্রজাতন্ত্র দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আরো বেশি বেশি করে ভক্তি বেড়ে উঠুক নেতাজি সুভাষচন্দ্রের উপর, কারণ তিনি ছিলেন বলেই আমি আজকের বসে ভিডিও বানাচ্ছি। আর আপনারা স্বাধীনভাবে চলাফেরা করছেন, কাজ করছেন, খাচ্ছেন।